আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এখনকার সিজনটা এমন যে সকালে যদি রোদ হয় আর বিকাল হতে হতে বৃষ্টি চলে আসছে বা দুপুর গড়াতে গড়াতে বৃষ্টি চলে আসছে। তো ছাদে এসেছিলাম গাছে পানি দিতে হবে কিনা চেক করতে, কারণ এখন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, গাছের গোড়ায় পানি থাকে। কিন্তু হুট করে আবার একটু রোদ হয়ে যায়, তখন আবার দেখি কি গাছে ঠিকমতো পানি না দিলে গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে আর বিভিন্ন রকম প্রবলেম দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, সকালে রোদ থাকলো, আবার একটু পরে গিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এত সুন্দর বৃষ্টি দেখে কার না ভালো লাগে, একটু ছুঁয়ে দেখি। আর এখানে বারান্দার গাছগুলো, তাতে আর গাছে পানি দেয়াই লাগছে না, বারান্দার যত বৃষ্টির পানি আছে এই গাছের গোড়ায় পড়ছে আর সবুজ থাকছে। তারপর চলে গেলাম সকালের নাস্তা বানাতে। তো আমাদের বাসায় হচ্ছে এক একজনের এক এক রকম ডিমান্ড থাকে খাবার দাবার নিয়ে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু বৃষ্টি পড়ছে, তা হুট করে মনে হলো খিচুড়ি রান্না করি। অন্য সময় রুটি বা নুডলস টুডলস এসবও খাই। তো বৃষ্টিতে যখন দেখছি যে খিচুড়ি রান্না করছি, ঠিক তখনই দেখছি পানি চলে গেল। কারণ ওই যে বৃষ্টির কারণে ট্যাঙ্কিতে পানি ভরা হয় নাই, পানি একদম তলায় ছিল, এখন আর পানি আসতেছে না ঠিক মতো। আর এভাবেই সকালটা পার হয়ে গেছে। তারপরে দুপুরে রান্নার আয়োজন। তো দুপুরে রান্না যেহেতু বৃষ্টি হচ্ছে, তো হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নাই। তো ভাবলাম যে একটু অন্য কিছু রান্না করি, কিন্তু আমার হাজবেন্ড বলছে আবারও সে খিচুড়ি খাবে। তো সকালে তো আর ওই পরিমাণ খিচুড়ি রান্না করি নাই যে দুপুর পর্যন্ত হয়ে যাবে। তো আবারও আমি হচ্ছে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ির মাংসের সাথে হচ্ছে ঝাল ঝাল মুরগির মাংস সে খেতে চেয়েছে। আবারও যে বললাম না, আমাদের বাসায় এক একজনের এক এক রকম ডিমান্ড, খিচুড়ি আবার অনেকে পছন্দ করে না, তাদের জন্য আবার মুরগির কোরমা এবং সাথে সাদা পোলাও বানাবো। কারণ হচ্ছে তাদের এক একজনের এক এক রকম খাবারের ধরন আছে, আর তাদেরকে সেভাবেই প্রেজেন্ট করতে হয় তারা যেভাবে পছন্দ করে। আসলে মা হওয়াটা অনেক কষ্ট। আর আমি যেহেতু মা, আমাকে তো এইরকম কষ্ট করতে হবে, হাজব্যান্ডেরও ডিমান্ড পূরণ করতে হয়, সন্তানদেরও ডিমান্ড পূরণ করতে হয়। আমার মনে হয় প্রতিটা ফ্যামিলিতে এই দায়িত্বটা যে পালন করে তাদের অনেক অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও পরিবারের সবার মুখের হাসি দেখে কিন্তু এমনিতেই মনটা ভালো। তো এখানে হচ্ছে সবার ডিমান্ড পূরণ করছি, আর এদিকে রান্না হচ্ছে। আর পানি তো যে ছিল না, অন্য ওই যে পাশের সাইড থেকে পানি নিয়ে এসে সব রান্না কমপ্লিট করলাম। এখানে হচ্ছে মুরগির কোরমা, সাদা মুরগির ঝাল ভুনা, তারপরে হচ্ছে আমের ভর্তা ছিল, কাঁচা আমের ভর্তা, সেটা খিচুড়ি এবং পোলাও সব কিছুই ছিল। তারপরে গিয়ে আমি যেটা করলাম, বিকালে বিকালে যেহেতু একটু খেতে ইচ্ছা করে ভাজা পোড়া টাইপের, তো চিড়া ভেজে দিলাম, সাথে একটু বাদামও দিয়েছে যাতে করে টেস্টটা একটু ভালো লাগে, আর একটু মানে ঝাল ঝাল লাগে এবং টেস্টটা ভালো লাগার জন্য আর একটু চানাচুরও মিক্স করেছি। এই তো পরিবারের জন্য প্রতিটা মাই কষ্ট করে, আমিও করলাম।